আপনারা বলছেন জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব, কিন্তু আমরা দেখছি এখনো পর্যন্ত আমরা শুনছি যে এখনো পর্যন্ত প্রশাসনে ফ্যাসিস্টদের দোসররা আছে, সংস্কার এখনো সম্পন্ন হয়নি, নির্বাচন কমিশন কাজ করছে, ভোটার তালিকা সম্পূর্ণভাবে প্রস্তুত কিনা সে প্রশ্নও রয়ে গেছে। এরকম একটি অবস্থায় আপনারা কী করে মনে করেন যে এই কাজগুলো কয়েক মাসের মধ্যে তফসিল ঘোষণা দিয়ে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব হতে পারে? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচকবৃন্দকে অভিনন্দন। দেখেন, আপনি 3টা পয়েন্ট এনেছেন: সংস্কার, নির্বাচনের কাজ চলছে, এবং আরেকটা হচ্ছে প্রশাসনের ঠেকানো। আমি যদি প্রথম থেকেই বলি যে নির্বাচনটা হচ্ছে একটা গতানুগতিক, একটা 5 বছর, এই যে এখন 4 বছর নিয়ে কথা হচ্ছে, যখন হবে এটা হবে, একটা টাইমের জন্য। অন্তর্বর্তীকালীন সরকার একটা সময়ের জন্য এসছে, সেটা কিন্তু ম্যাক্সিমামই লোক মনে করে ফর নির্বাচনকে কেন্দ্র করেই তাদের আসে। এর আগে কেয়ারটেকার সরকার যেভাবে আসছে, আমরা এইভাবেই চিন্তা করি তাদেরকে। এবং এই যে তাদের জয়েনের আগে পরে এই ধরনের কোনো কথা হয় নাই যে তারা লম্বা সময় নিয়ে লম্বা সংস্কার করবে। সংস্কারটা হচ্ছে চলমান, এটা আবহমান কাল থেকে চলছে। যত ভালো আরেকটু ভালো, এটা এনভায়রনমেন্ট অনুযায়ী সংস্কার আপনার চলমান থাকে, সেটা শুরুটা করে দিতে পারে। দেশের যেহেতু অনেকগুলো হ্যান্ডস আপনার মানে ধ্বংসপ্রাপ্তই করে গিয়েছিল বিগত পতিত সরকার, স্বৈরাচার সরকার, সেই জায়গায় আপনার এটা চলমান, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। এই সংস্কার কিন্তু পূর্ণতা পাবে কখন? যখন জয়যুক্ত হয়েছে বলা হবে সংসদে। আপনার দ্বিতীয় হলো, আপনি বললেন প্রশাসন। আমার যদি ভুল না হয়, আমি একটা পরিসংখ্যানে দেখেছিলাম যে বাংলাদেশে প্রায় 13.5 লাখের মতো, 13,31,000-এর মতো আপনার প্রশাসনিক কর্মচারীরা আছে, কর্মচারী সব মিলে। এর মধ্যে আওয়ামী দ্বারা, সেই ফ্যাসিস্টের দ্বারা আপনার নিয়োগকৃত আছে 10.5 লাখের মতো। তা আপনি চাইলেই একদিনে 10.5 লাখ কিন্তু হাওয়া করে দিতে পারবেন না, আমিও পারবো না। এটা কিন্তু একটা স্টেপ বাই স্টেপ। এর আগের সরকার যে বিএনপি বা অন্য যারা নিয়োগ করেছিল তাদেরকে যে বাদ দিয়েছে, মানে বাধ্যতামূলক অবসরেরও কিন্তু একটা একসাথে সবাইকে করতে পারে নাই, কিছু 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 প্রত্যেক সেক্টরে করেছে। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে এটার একটা সময়ের দরকার, সেই সময়ের জন্য নির্বাচন বসে থাকতে পারে না। 3 নাম্বার হলো আপনার ভোটের কাজ চলছে। একটা দেশে যতটুক ভোটার আছে, এর সাথে নতুন ভোটার, আপনার নতুন ভোটারের সাথে কিন্তু আপনার এনআইডি কার্ডের খুব ভালো সংযুক্ত, এবং তাদের সাথে কিন্তু আপনার ইসি অফিসের সংযুক্ততা একদম গভীরতম। সেইখানে তাদের কত নতুন ভোটার হলো, সেই নতুন ভোটারদেরকে আপনার নিয়ে ইনক্লুড করে, আর যারা ইতিমধ্যে পৃথিবী ছেড়ে চলে গেছে যে ভোটাররা, তাদের কিন্তু স্থানীয় পৌরসভা এবং ইউনিয়ন, সিটি কর্পোরেশন, এখানে কিন্তু মৃত ব্যক্তিদের একটা লিস্ট থাকে। সেটা করলে খুব বেশি দেরি হওয়ার কথা না। তারপরেও যদি আপনি মনে করেন যে ফুললি আপনি আদমশুমারি করবেন, সেটাও 3 মাসের বেশি হওয়ার কথা না। সেটাকে চিন্তা করেই কিন্তু বিএনপি এখনও বলেছে, একটা সময় দিয়েই বলেছে, চাইলে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন হতে পারে। আরও 6-7 মাসের মধ্যে চাইলে নির্বাচন হতে পারে। এই 6-7 মাস আর আগের 6 মাস মিলে কিন্তু প্রায় 1 বছরের বেশি চলে যাচ্ছে। এই যে যেহেতু রাষ্ট্রটা আপনার অনেকটা জায়গায় আপনার মেরামত করতে হচ্ছে। আপনি কি মনে করেন এই সরকার কতটুকু সফল? আমি এই সরকারের সফলতার কোনো নাম্বারই দিতে রাজি না, কারণ আপনার দ্রব্যমূল্যের দাম কমে নাই, আইন শৃঙ্খলার কোনো অবস্থাই নাই, আপনার মব জাস্টিস হাতে তুলে নিয়েছে। এই যে আমি যখন এখন আসতে থাকলাম, যে অবস্থা, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যে অবস্থার মধ্যে যে স্লোগানগুলো দিচ্ছে, সেই স্লোগানে আমি মনে করি না যে এই সরকার, এবং সব কিছু মিলে আমি এরকম আঙ্গুল দিয়ে তুলে ধরতে পারবো না। আপনি বলতে চাইছেন যে 5ই আগস্টে এই সরকারের কোনো অবদান নাই।